কোন কি কব আমি? তুমি তো কিছু কইলে তো তুমি তো কিছু কবা। আপনি তো কবেন, আমি শুনবো। আপনারে কোন বোকা শুনি তুমি? না তাই তো কও, অসুবিধা কি? আপনি কোন হুম? কোন আপনি। আর বাসা তৈরি করতে দেখতে কিছু বুঝছো? হুম ও আর একটু বলে নি, তোমাদের যে এখানে যে মালামাল আছে, যে খাট খাট আলমারি টালমারি এগুলোর কথা আমি বলছি, ঠিক আছে? হুম তো বলছে যে যা যা আছে সব আমি আপনি যা যা ইয়েছেন আমি সেটা দেওয়া লোক দিয়ে, এটা আমার কোনোই নাই, এটা যেহেতু সে থাকবে, আমার সালমাই থাকবে, এটা যা যা এখানে আছে সবই আমি পৌঁছে দিয়ে হুম এটাও করতেছে। যাই হোক, আর আমি তো যা অবস্থা হয়েছে আমার, সত্যি কথা যেটা মনে হয় যে সারাদিন ধর তোমার সাথে কথা তো অবস্থা আমার একেবারে মন ভালো লাগে, বুঝছো? কি কও? কবেন তো আপনি, শুনবো আমি। আর তুমি কবা না কিছু? আপনি কোন, আমি রেসপন্স করতেছি। হ্যাঁ, তুমি কালকে কইছো যে তাই আপনি নিয়ে চলবেন আমাকে ঢাকা বা খালি নাকি? তো তা তো আপনি কোন, আপনি তো উল্টো কথা কোন। হ্যাঁ, আপনি তো উল্টো কথা কোন। কোনটা? আমি উল্টো কথা বললাম কোনটা? কোন যে ই করো, যাও, হেই সেই আনতেন। হুম? আপনি দিয়ে দিকে যাইতে কোন। না, ওই জায়গায় যাইতে ওই জায়গা থেকে সামাজিক দিকে একটা ইয়ে আছে না। কোন জায়গা আমি তো তোমার বললাম, ওই তো থাকলে তোমার যা যে সময় যেটা প্রয়োজন সেটা বলবো, আমি তোমার সেটা ইয়ে করবো। আমি তো সেটা না বলতেছি। আমি তোমার বললাম, আমি তোমার 10,000 টাকার দরকার হয় তো ওই যে সাইকেল কিনবার করছে, আমি ওই যে জীবনে বলছি যে এরকম এই ব্যাপারটা জীবন কাছে পাইছে 5,000 লোক 10,000 লোক, তুমি যেটা করো সেটা দিব না কেন? মানুষের ব্যাপারটা আমি কি শুনি, মানুষের কোনো স্থায়ী জীবনে ভালোবাসা প্রেম দিচ্ছে এই তো, এই নিয়েই মানুষের জীবন আমার কাছে এই নিয়েই তো থাকে না, আর কিছু তো। মানে আপনি কি চান, মানে আমি কি করবো, তুমি তো। আপনি চান যে এই জায়গায় থাকি আর আর কি কবেন আর কি করবো, আমি করবো না কিছু। কেন কবেন, আপনি চান, আপনি কবেন না। কি চায় মানুষ, কি চায় কোন না তাই না, তুমি তো আশ্চর্য। আস্তে আস্তে। চাচ্ছেন আপনি, কয়তে চাচ্ছেন আমার দিয়ে। হ্যাঁ, কি স্যার বলো আপনি বলেন। কি চায় কবি? আমি বুঝি না। বলবো তো, বললি তো। বুঝি না আমি। বুঝে যদি লাভ হতো কি করে? আপনি হাতিও চাইতে পারেন, ঘোড়াও চাইতে পারেন। কি চায় কোন আপনি কোন। একটা পুরুষ একটা মহিলা কি চাইতে পারে ঠিক হয়তো বুঝলাম, কিন্তু সে কোন সিস্টেমে সেটা জিজ্ঞেস করছি। কোন ভাবে, কোন উপায়ে, কিভাবে, কোন উপায়ে, এটা বলতেছিলাম। ঠিক আছে, তুমি বাসা নিয়ে রইলা, দেখলাম একটা সপ্তাহে দিন গেলাম, করলাম, থাকলাম, এই তো বাসা নিলা গেলাম বেরোবার ইচ্ছে। সেটা তো যা বলবো তো, আর এর ভিতরে তো আর তোমার যাইতেছে না। আরো গেলেও মনে করো 6 মাস পর গেলেও তো আর এগুলো কিছু বুঝতেছে না, জানতেছে না। আর এগুলো তো তুমিও বুঝবার দেবো না, আমিও বুঝবো, তাহলে এটা থাকবে তোমার ভিতরে আর আমার ভিতরে। তা তো অবশ্যই তোমার সবার ব্যাপার না। কি বলবো কি বলবো, তুমি যদি মনে হচ্ছে একটা জিনিস না ইয়ে, তাহলে আর আমার শুধু আমি তোমার জন্য কান্দে গেলাম, তুমি যদি আমার জন্য একটু না কান তাহলে কি আর হয় নাকি? কি আপনি আপনি তো একটা বিয়ে করাই দেন, পারবেন না? তারপরে কি আমি সম্পূর্ণই। তুমি কি আমার নিয়ে থাকবা নাকি? সত্যি সত্যি। এটা ইকোয়াইতে গেলে সমস্যা হবে, হয়ে যাবে না? কি সমস্যা বলেন তো? আমি তো যে জিনিসটা চাইতেছি সেটা হলো কি, শোনো, যে তুমি ওই স্বামী হিসেবে স্বীকৃতি রইলো, তোমার কাছে গেল,
হ্যাঁ, যদি সেভাবে শ্বশুরের গেলই গেল, বাকি যেইগুলো আছে সেগুলো তোমার সাইড গুলো আমি দেখলাম, গেলাম, তুমি ওইটা আনন্দ ফুর্তি করলাম, আমি এটা আনন্দ ফুর্তি করলাম, এনজয় করলাম, এই তো আর কি। তোমাদের মনে হলো যে যতদিন রইলো সেটা তোমার সাথে আমার একটা সম্পর্ক রইলো, সেটা জিনিসটা তোমার মধ্যে আর আমার মধ্যে রইলো। আর এই সম্পর্কটা মনে হলো যে সেটা যতদিন আমরা চাই সেটা ততদিন থাকবে। তার চেয়ে এরকম ভাবে ভালো হয় না যে আমি আমি ও একটা বিয়ে করলো, আমি মুর্শিদপুর থাকলাম বাসা নিয়ে, ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে। সেটা সম্ভব। মাঝে মাঝে আমি বলতেছি, মাঝে মাঝে দূরে কোথাও গিয়ে আপনার সাথে মিট করলাম। সেটা ঠিক আছে, ব্যাপারটা হলো কি যে তোমার তো একটা ছেলে মেয়ে দিচ্ছে, তাই না? এদের তো তোমারও একটা মায়া আছে, তোমারও একটা ইয়ে আছে, আমি সেটা দেখছি জিনিসটা। তো এখন এই ছেলে মেয়েগুলো তো বিয়ে দিতে হবে, তাই না? একটা সংসার তারাও করবে। তো যখন এই জিনিসটা জানবে যে তুমি স্বামী সাইডে আর এক জায়গায় আবার বিয়ে করছো, বা বাপে আর এক জায়গায় বিয়ে করছে, তখন এই ছেলে মেয়েগুলো কি ভালো একটা ছেলেকে কি বিয়ে দিতে পারবা, বিয়ে করতে পারবা? কেন বিয়ে হয় না? যাদের বাপ মা ডিভোর্স হয়ে গেছে বিয়ে হয় না? হয়, বিপুল হয়, সবকিছু হয়, কিন্তু সেটা সামাজিকতার দিক দিয়ে তোমার যেটা আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, বুঝছো? তার সাথে ওরে সেভাবে স্বীকৃতি বললো, দেখো, তারপর 6 মাস দেখো, এটা কি 6 মাস দেখে এই 6 মাস মনে করো যে তোমার কাছে গেল না, সেটা তোমার কাছে ইতি আছে, সেটা আমি দেখলাম, আমি গেলাম, হ্যাঁ, হয়তো একটা হলাম বা দিনে রইলাম, সেটা তোমার সাথে এই জায়গায়, হ্যাঁ। তারপরে ও যদি সেভাবে সবসময় সেভাবে থাকতে আসে, হ্যাঁ, বেশ ভালো, ওয়েলকাম। তারপরে এসে মনে করো যে রোল কোথাও থেকে দিন আর মুখে পুজো থাকা সম্ভব না, অথবা ওরা যেদিন না গেল ওদিন আবার গেলাম আমি, সেটা দুজনে থাকলাম বা গল্প সল্প করলাম, কথাবার্তা বললাম, আর তোমার মাঝে মাঝে তোমার যেটা কোনো কিছু প্রয়োজন নেই সেটা আমার কাছে বললাম, আমি সেটা বলে পৌঁছে দিলাম। এখন শোনেন, আমি আপনারা আবারও বলতেছি, এখনো বলতেছি, আপনি যে শর্ত দিলেন আমার হইয়া সেই শর্ত থাকলো, মেনে নিলাম, কিন্তু এই 6 মাসে আমি আমাকে বোঝানোর চেষ্টা করব। আমি আমার মনটাকে, যেহেতু আমি ডিভোর্স করছি, সহজে করিনি, আমার মনের চরম পর্যায়ে আমি করছি। অবশ্যই অবশ্যই আমার সেই মনটাকে যদি আমি ফিরিয়ে আনতে পারি, আমি যদি আমার সংসারের প্রতি মন দিতে পারি, ফিরিয়ে আনতে পারি আমার মনকে, তাহলে আমি ফিরে যাবো। যদি না পারি আমার কিছু করার নেই। গেল, সেটা তুমি বলবা, সেটা অবশ্যই সেভাবে থাকবে কথা। আর এই কথাটা বলার সুযোগ আমাকে দিবেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর কি কর? এই তো আর কি আমার সাথে আর কি কথা বল? হ্যাঁ, আপনি কোন, আমি শুনতেছি। না না, তুমি শুধু আমি কইলাম। আসলে এই সম্পর্কে আমার নাই, বুঝছেন? আপনি যা বলতেছেন না, এইগুলো সম্পর্কে আমার মানে এই এক্সপিরিয়েন্সটা নাই। আপনার থেকে আমি নিতেছি, একটু নিয়ে নিই, তারপর আমি আপনার রেসপন্স করবো। না, তুমি এই তো যা বললাম। এখন কই আপনি? আমি আছি ফাঁকা এক জায়গায়। বাসায় না বাইরে? না, বাইরে স্ট্যান্ডে ফাঁকা এক জায়গায়। আমি তো 2-3 বার কল দিলাম। তখন আমি কম্পিউটারে একটু কাজ করতেছিলাম। ওই কম্পিউটারে কাজ করতেছিলাম, তো তোমার দিন পেয়ে আমি আবার বাইরে গেছি। তোমার বাবা আবার জিজ্ঞেস করলো আমরা স্ট্যান্ডে যাই, দেখি চা খাইছিল। এবার আসলাম আর কি, সেখানে কথা বলতেছি। আসলে কি জানো, মানুষের কাছে চাই কি একটা ভালোবাসা, আদর, স্নেহ, এই তো। সেইটা যদি মানুষ না দিতে পারে, আমার কথাগুলো বা আমার ব্যবহারগুলো তোমার কাছে কেমন লাগে, কেমন লাগে। তো অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা, আমি কিন্তু অন্তরের থেকে, মনের থেকে তোমার প্রতি একটা দুর্বল, এবং তোমাদের সেদিকে আমি সেভাবে কথাবার্তা বলতেছি, সেভাবেই হয়তো এখন সে পরিস্থিতি আসে না যে তোমার এক জায়গায় থেকে একটা আদর্শ থেকে ভালোবাসা হ্যাঁ। তো মানুষের ভালোবাসাটা, আদর্শ এটাই একটু মেন। মানুষের কাছে কি চায়, ঠিক আছে? এই তো মানুষের কাছে মানুষ আশা করে।
হ্যাঁ, এই সব কিছুর জন্য হচ্ছে বুঝছেন, মানে আমি আমি যে চাবো বা আপনি যে চাবেন আমি চাবো, এর জন্য একটা মানসিকতা প্রয়োজন। সেই মানসিকতাটা সৃষ্টি করতে পারলে তারপরে সে সবকিছু পাওয়া যায় বা নেওয়া যায়, দেওয়া যায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে সেই যেমন মানসিকতাটা আমি আপনার কাছে 5,000 টাকা চাবো, যদি আমি মানে আপনি সেই 5,000 টাকা দেওয়ার মতো যদি আপনার মন মানসিকতা সৃষ্টি করতে পারি, তারপরে না আপনি আমায় দেবেন, তাই না? মন মানসিকতা, বিশ্বাস, এটা যদি আমি সৃষ্টি করতে পারি, এখন ঠিক ওরকম ভাবে আপনি একটা জিনিস আমার কাছে চাবেন, যদি আপনি আমাকে সেভাবে সৃষ্টি করতে পারেন, তারপরে না হয় আপনি চাইয়া পাবেন বা আমার দেওয়া উচিত। অবশ্যই। এটাকে আমারও দিবেন, আলাদা আপনাকে দিবেন। আপনার বোঝানোর মতো বুদ্ধি আছে আমার? না, বলো। আপনি যে বলছেন আপনার বোঝানোর মতো বুদ্ধি আছে আমার? না, আমার বলতে যে আমি তোমার ওপেনলি বললাম যে একটা মানুষ কি মানুষের কাছে এগিয়ে চায়, টাকা পয়সার মানুষের মনে শান্তি দিতে পারে না, পারে না। কখনো না। টাকা পয়সার অশান্তির সৃষ্টি করে মানুষ। মনে করো দিনভর খাইয়ে না খাইয়ে তারপর যদি একটা মানুষের ভালোবাসা পায়, তার চিহ্ন পায়, এই যে মনে করো যে একটা মানুষের মনের যতটুকু একটা আবেগ, কথাবার্তা, অবশ্যই বোধ হয় যে আমার কথাগুলো তোমার ভালো লাগতেছে, তাই না? আর একটা মানুষের সেই আচার আচরণ ব্যবহার এটা কথার মাধ্যমে ফুটে ওঠে। তারপরে সেটা যখন এক জায়গায় হয় তখন সেই তার আচরণটা দেখা যায় যে কেমন তার আচরণটা, কেমন তার কথাবার্তা, কেমন তার ভালোবাসাটা, তখন সেগুলো প্রকাশ পায়। এর আগে কোনোটা প্রকাশ পায় না। হয়তো এক জায়গায় থাকলে তখন হয়তো তোমারও বা কেমন আদর্শ হয় বা আমার কেমন আদর্শ হয় সেটা তখন এসে দেখা যায়। তার আগে পর্যন্ত তো আর দেখা যাবে। তো বাহ্যিক দৃষ্টিতে মনে করো যে এখন তোমার প্রতি যতটুকুই বা তুমি যতটুকুই দেখাইতেছো মনটা মনে করো যে মনে হয় যে চোখের সামনে তোমার চেয়ার আমার কাছে বস্তুর কথা যেটা এই যে শৈলী বর্ণনার চিন্তা করি যে এই যে তোমাদের কেমন কি খাইতেছো না দেখতেছো কি করতেছো, এই যে একটা হ্যাঁ, এটা স্বাভাবিক। একটা মানুষের প্রতি যদি সেটুকু আকর্ষণটা না আসে তাহলে কিন্তু এই সমস্ত চিন্তা ভাবনা হয় না। হয় বলো? আমি সেই জন্যই করতেছি, মনে করি তোমার কাটেন, ঠিক আছে।